আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ৩য় শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে এক দাগে দেখো আদর্শ ছেলে কবিতা ও কবির নামসহ প্রথম ৮ লাইন লেখো। অর্থাৎ এখানে কিন্তু কবিতাটার নাম লিখবে এবং কবির নামও লিখবে। লেখার উম জন্য কিন্তু এখানে নাম্বার আছে ১ এবং ১। আর তারপরে ৮ লাইনে কিন্তু ৮ নাম্বার। তো এখানে যেন বানান ভুল না যায় সেগুলো কিন্তু বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে যেন আ এখান থেকে তারা ভালো একটা নাম্বার পায়। আর বানান ভুল গেলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর যাই হোক তোমরা বাসায়ও প্রয়োজনে এই যে আদর্শ ছেলে বা এর অল্টারনেটিভ হিসেবে এই বার্ষিক পরীক্ষার যে অংশে আর কি কবিতা আছে সেগুলো তোমরা দেখার চেষ্টা করো। তারপর কারণ হচ্ছে ওখান থেকে একটা ইয়ে পড়বে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পড়তে পারে। তারপর ২ দাগ দেখো নিচে যেকোনো ৫ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। তাহলে এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। এখানে ১০ নাম্বার আছে। মোট ৫ টা লিখতে হবে। এখানে কিন্তু বেশি আছে, ৭ টা আছে। তারপর এখানে আছে ৩ দাগ। যে নিচের যেকোনো ৩ টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। এখানে কিন্তু বড় প্রশ্ন আছে। এই বড় প্রশ্নের উত্তর লিখতে হবে ৩ টা। এখানে কিন্তু ৫ নাম্বার করে মোট ১৫ নাম্বার। তারপর এখানে আছে যেকোনো ৫ টি শব্দের অর্থ লেখো। এই শব্দগুলো আছে, এই শব্দগুলোর অর্থ লিখতে হবে, শব্দ অর্থ যেটা। তারপর ৫ দাগে আছে নিচের শব্দগুলো থেকে ৫ টি শব্দের বাক্য গঠন করো। অর্থাৎ এখানে ৫ টা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তারপর ঘর থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো এই শূন্যস্থানে বসাইয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে ড্যাশ হলো। তো এখান থেকে কোনটা হবে? এই যে ভালো হলো, আমেজ হলো, সাধারণ হলো, দয়া হলো, অনুষ্ঠান হলো। তাহলে আমরা প্রত্যেকটা আ নিয়ে একবার করে পড়ে দেখলাম যে কোনটা খাটে। তো যেটা খাটবে সেটা আমরা এখানে লিখতে পারি। এটাও একটা টেকনিক হিসেবে তোমরা কাজে লাগাতে পারো। তো যাই হোক এছাড়া তোমরা রিডিং স্কিলে ভালো হলে কিন্তু এগুলো পেরে যাবো। অনেকে কিন্তু এগুলো পড়তে পারে না। সেইজন্য কিন্তু এগুলো লিখতে পারে না। যদি যার রিডিং স্কিল ভালো সে কিন্তু এগুলো লিখতে পারে। তো যাই হোক তারপর আছে ৭ দাগ। ৭ দাগে কি আছে? নিচের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে এখানে এক দাগের এই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। এখানে কিন্তু ৭৩৪ হবে না ৬৭০ হবে না ৭৭৩ না ৬৩৪ খ্রিস্টাব্দে কোনটা হবে? তো যেটা হবে সেইটা কিন্তু উত্তর হিসেবে লিখতে হবে। তো এখানে কিন্তু হেজিটেশন ফিল করানোর জন্য এখানে দেখো একটা জিনিস আছে ৭৩৪ এখানে আবার ৬৩৪। তোমরা যখন ৩৪ মনে করে কিন্তু যেকোনো একটাই আবার দিয়ে দিও না। তো যাই হোক সবসময় কি করবা? ২ টা কিন্তু ৩৪। তো এইগুলো তোমরা খেয়াল করার চেষ্টা করবা। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও ভালোভাবে। তারপর যেকোনো ৫ টি শব্দের লিঙ্গান্তর করো। এই যে বাবা, মা, ভাই, বোন এইগুলো লিখতে হবে কিন্তু এখানে। তারপর যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লেখো। এখানে এই যুক্তবর্ণ দিয়ে যুক্তবর্ণগুলো আগে প্রথমে ভেঙে দেখাতে হবে। এখানে কয়টা বর্ণ আছে সেগুলো আলাদা করে লিখতে হবে। তারপর এইগুলো দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে। এখানে কিন্তু বাক্য তৈরি করতে বলেনি। যদি বলতো যে একটি করে শব্দ তৈরি করো এবং যদি বলতো যে বাক্য তৈরি করতে তখন কিন্তু বাক্য তৈরি করতে হতো। তারপর এখানে বিপরীত শব্দ লেখো ৫ টা। এখানে বেশি আছে যেকোনো ৫ টা তোমার যে ৫ টা হবে সেই ৫ টা বিপরীত শব্দ লিখতে হবে। তারপর দাগ টেনে মিল করো। তো এইগুলোর সাথে এইগুলো কিন্তু মিল করতে হবে। এই যে মিলকরণের উপরে কিন্তু ৫ নাম্বার আছে। তারপর আছে বিরাম চিহ্ন বসাও। এখানে কোন জায়গায় দাড়ি, কোন জায়গায় কমা, কোন জায়গায় জিজ্ঞাসা চিহ্ন যেগুলো হবে সেগুলো তোমার এখানে কিন্তু বসাতে হবে। তারপর ১৩ দাগে কি আছে? সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম পূরণ করো। তো এটা সাংস্কৃতিক প্রতিযোগিতার ফর্ম। এখানে প্রতিযোগীর নাম অর্থাৎ যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে তার নাম লিখতে হবে। বিদ্যালয়ের নাম, এখানে শ্রেণী, রোল। এখানে কিন্তু স্বাধীনতা আছে। তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখতে পারো, তুমি তোমার নাম লিখতে পারো, শ্রেণী, তোমার রোলটাও লিখতে পারো। তো এইখানে কিন্তু তারিখটা যে তারিখে তুমি কিন্তু এই ফর্মটা পূরণ করতেছো সেই তারিখ। এখানে কিন্তু জন্ম তারিখ না। তো যাই হোক এখানে অনেক সময় এই শিক্ষার্থীর প্রতিযোগীর নাম থাকতে পারে, তার জন্ম তারিখ থাকতে পারে। তো এটা কিন্তু বুঝতে হবে। ও প্রশ্ন পড়ে বুঝতে হবে। আর এখানে কিন্তু এটাও থাকতে পারে যে মনে করো তুমি তোমার বাবার নামে তোমার তুমি অমুক বিদ্যালয়ে পড়ো। যদি এরকম থাকে তখন ওই তথ্যগুলো দিয়ে কিন্তু পূরণ করতে হবে। যেহেতু এখানে সেটা নেই, তাহলে তুমি কিন্তু এখানে তোমার স্বাধীনতা আছে, তুমি ইচ্ছামত পূরণ করতে পারো। তারপরে এখানে সবশেষে আছে ১০ টি বাক্যে অনুচ্ছেদ লেখো। যেকোনো একটি। যেকোনো একটা বিষয় সম্পর্কে ১০ টা বাক্য লিখতে হবে। এই যে অনুচ্ছেদ লেখা বা রচনা লেখা ওরা কিন্তু অনেক সময় ভুল করতে পারে। বাসায় পড়ে গেল রচনা।
তো এই রচনা মনে করে এবার এখানে দেখছি যে অনুচ্ছেদ লিখতে বলতেছে। তো এবং অনুচ্ছেদ কী জিনিস ওরা বোঝে না, রচনা কী জিনিস বোঝে না। তো এই সম্পর্কে রচনা পড়ুক, যাই পড়ুক, এখানে কিন্তু ওরা ১০টা বাক্য এই সম্পর্কে লিখবে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।